হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। চলে আসলাম বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অবস্থিত বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত এই জায়গায় 2003 সালের 16ই ডিসেম্বর এই বাইতুল আমান জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। এই মসজিদের মূল প্রবেশপথের বামে মসজিদটি অবস্থিত। মসজিদের সামনে একটি স্থাপনা দেখতে পাওয়া যাচ্ছে। এটি মক্কা, মদিনা এবং বিভিন্ন পবিত্র স্থানের মাটি দিয়ে এই স্থাপনাটি বাইতুল আমান জামে মসজিদের স্তম্ভ হিসেবে ধরে রেখেছে। এখানেই পুরাতন মসজিদটি ছিল। এটি হলো মসজিদের মূল ফলক। এটি এত সুন্দর, এখানে না এসে এর সৌন্দর্য বোঝাই যাবে না। আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু কাছে এসে আরও সৌন্দর্যে বিমোহিত হয়েছি। এক কথায় এটি অসাধারণ, অতুলনীয়। এই মসজিদের সৌন্দর্য যেমনি তার পরিবেশ, এর কারুকার্য আরও মনোমুগ্ধকর এবং আরও আকর্ষণীয় করে তোলে। মসজিদের উত্তর সাইডে আছে এতিমখানা এবং সর্ব উত্তরে রয়েছে ঈদগাহ ময়দান, যেখানে 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের পূর্ব সাইডে আছে বড় দিঘি বা পুকুর। পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে নারিকেল ও বিভিন্ন ফুল গাছ লাগানো, এতে পুকুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। বাইতুল আমান জামে মসজিদের 20টি গম্বুজ ও একটি মিনার আছে। মিনারের উচ্চতা প্রায় 190 ফুট। এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে 20 কোটি টাকা। এই মসজিদটি নির্মাণ করেন চেঙ্গুরিয়া গ্রামের একজন ব্যবসায়ী, তার নাম শরফুদ্দিন। বাংলাদেশে এর থেকেও বড় বড় মসজিদ আরও দেখতে পাওয়া যায়, কিন্তু এই মসজিদের সৌন্দর্য এবং পরিবেশ এটি একটু ভিন্ন ধরনেরই। বরিশালবাসী এবং বরিশালের আশপাশের মানুষের জন্য এখানে আসাটা একটু সহজেই, যেহেতু এটি সদরের কাছেই। ছোট ছোট কাশফুলে ঘেরা এই সৌন্দর্য আরও মনোমুগ্ধকর। ঈদগাহ ময়দানের শেষ প্রান্তে একাধারে ঝাউ বনসাই গাছ, এর মধ্যে আছে এই রাজাহাঁসের বিচরণ। আমি বুকে একটু সাহস নিয়ে এদের তাড়া করলাম। ওমা, দেখি আমাকে ভয় পায়। আমি তো অবাক। প্রচণ্ড রোদের তাপ ছিল, তাই কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এবার পুকুর ঘাটে চলে আসলাম। পুকুরটা দেখে মনে হচ্ছে কোনো রাজা যেন তার রানীর জন্য তার মনের মাধুরী দিয়ে তৈরি করে রেখেছে, সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবার ক্লান্তি দূর করার জন্য পুকুর ঘাটে পা ভিজিয়ে বসে বসে চিন্তা করতেছিলাম, এত সুন্দর ফিল, তা না আসলে তো মিসই করতাম। এখানে না আসলে বোঝাই যাবে না। এক কথায় অসাধারণ, অমায়িক। আমার মতো এভাবে ফিল নিতে চাইলে তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ কমপ্লেক্সে। এবার যাওয়ার সময় হয়ে গেছে এবং যেতেই হবে, কিছুই করার নেই। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।